ডিএ মামলা নিয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার লক্ষ্য করা গেল। আমরা অফিসিয়াল সাইটে চলে এসেছি। মহামান্য সুপ্রিম কোর্টের পুরো ব্যাপারটা আপনারা এবার জানতে চলেছেন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখুন। তো ওখানে দেখতে পাচ্ছেন ডায়েরি নাম্বার 35292/2022 দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ওয়েস্ট বেঙ্গল। এবং এখানে ডায়েরি নাম্বার মেনশন করা আছে, ফাইল যেটা ডেট দেওয়া আছে, এসএলপি নম্বর, এবং তার সাথে স্ট্যাটাস বা স্টেজ যেটা আছে পেন্ডিং, এবং আগামী 4 আগস্ট মানে আগস্ট মাসের 4 তারিখে টেন্টেটিভলি একটা ডেট এখানে শো করছে, বা কম্পিউটার জেনারেট বলতে পারেন, সম্ভাব্য ডেট ধরতে পারেন আগস্ট মাসের 4 তারিখ। এটা আমরা আগেও ইনফরমেশন দিয়েছিলাম, কিন্তু একটি গুরুত্বপূর্ণ ব্যাপার লক্ষ্য করা গেল। এখানে যদি আপনারা দেখেন, মাননীয় বিচারপতিদ্বয় অনারেবল মিস্টার জাস্টিস সঞ্জয় কারোল অ্যান্ড অনারেবল মিস্টার জাস্টিস প্রশান্ত কুমার মিশ্রা সিরিয়াল নাম্বার 13-তে আছে, এবং এটা টপ অফ দ্য লিস্ট এখানে শো করছে, যেটা আগে আমরা জানিয়েছিলাম। সেখানে সিরিয়াল নাম্বারটা অন্যরকম ছিল এবং টপ অফ দ্য লিস্ট সেখানে লেখা ছিল অলরেডি। তো যদিও আপনাদেরকে ওয়েট করতে হবে 3 তারিখে আবার রিপোর্ট বেরোবে, অফিস রিপোর্ট, এবং সেখানে কিন্তু গুরুত্বপূর্ণ ব্যাপারটা আবার লক্ষ্য করা যাবে। তো এখানে সিরিয়াল নাম্বার 13-তে আছে, এবং এখানে আপনারা এখানে দেখতে পাচ্ছেন অনারেবল মিস্টার জাস্টিস সঞ্জয় কারোল, অনারেবল মিস্টার জাস্টিস প্রশান্ত কুমার মিশ্রা। তো এখানে অনারেবল মিস্টার জাস্টিস প্রশান্ত কুমার মিশ্রা কিন্তু আগে যে লিস্টেড ছিল তখন কিন্তু থাকে না। আমরা যদি হিস্ট্রি দেখি, তো এখানে যদি আমরা লিস্টিং ডেটসে যাই, তো এখানে দেখতে পাবো যে 16/5/2025 এক্ষেত্রে যেটা আছে, অনারেবল মিস্টার জাস্টিস সঞ্জয় কারোল, অনারেবল মিস্টার জাস্টিস সন্দীপ মেহতা, অর্থাৎ এখানে অনারেবল মিস্টার জাস্টিস সন্দীপ মেহতা পরিবর্তন হয়ে অনারেবল মিস্টার জাস্টিস প্রশান্ত কুমার মিশ্রা এখানে এই কিন্তু শুনানি হবে। অর্থাৎ এক্ষেত্রে মাননীয় বিচারপতি চেঞ্জ হয়ে গেছেন, এবং যাদের বেঞ্চে এখন গেছে সেটা হচ্ছে অনারেবল মিস্টার জাস্টিস সঞ্জয় কারোল অ্যান্ড অনারেবল মিস্টার জাস্টিস প্রশান্ত কুমার মিশ্রা। তো এই মামলাটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনারা জানেন অনেকদিন ধরে চলছে, এবং বিভিন্ন ধরনের যে ব্যাপার, এবং তার সাথে যে এমএ ফাইল বলুন, মডিফিকেশান বলতে পারেন, সেই মডিফিকেশান অ্যাপ্লিকেশান, তার সাথে যে বাকি যে আপডেটগুলো আসবে সেগুলো আমরা এই চ্যানেলের মাধ্যমে শেয়ার করব। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। তো আপনারা কি মনে করেন এই মামলার ফাইনাল জাজমেন্ট কবে নাগাদ হতে পারে, বা এক্ষেত্রে যে পুরো ব্যাপারটা উঠে আসবে সেটা কবে আসতে পারে? এবং জাজমেন্ট সম্পর্কে কোনো মন্তব্য করতে চাইলে অবশ্যই সেটা করতে পারেন, গেস করতে পারেন। বিচারাধীন বিষয় তো এখন মানে 100% তো বলা যাবে না, সেটার জন্য আপনাদেরকে ওয়েট করতে হবে। ধন্যবাদ দেখার জন্য। ভিডিওটি লাইক করুন, সবার সাথে শেয়ার করুন।